ওকে। কেমন লাগছে? শিবির কাছে আসলাম অনেকদিন পর। আমার ছোট ভাই শিবির, শুধু আমার ছোট ভাই বললে ভুল হবে, ও আসলে আপাতমাত্র একজন শিল্পী, যার মেকআপ আর্টিস্ট হিসেবে যার ছোঁয়ায় অনেক আর্টিস্টের জন্ম যেমন হয়েছে, আর অনেক গুণী গুণী শিল্পীরা স্বাচ্ছন্দ্য বোধ করে। যেমন আমি যখন ওর সাথে কাজ করেছি, ও তখন আরো অনেক ছোট ছিল, ইয়াং ছিল। অনেক সুন্দর সুন্দর ভালো ভালো ফটোশুট করেছি, ভালো ভালো কাজ করেছি, সেগুলো কিন্তু সব মনে গেঁথে আছে। তো একটা মানুষকে মানুষ কখন ভোলে না, যখন তার কাজের সুন্দর দিকটা, গুণটা তার কাজের ভেতর থেকে ফুটে ওঠে। এই জন্য আমি তাকে অনেক কদর করি। আমি বেসিক্যালি আমাদের সব মেকআপ আর্টিস্টদেরকে অনেক ভালোবাসি। এই কারণে আমার সাথে যারাই কাজ করে আমি ওদেরকে আমার পরিবার মনে করি। যখনই মনে হয় যে আমার বাসা থেকে ওদের কাছে এসে বসি, তখন সারা দিনের জন্য ওর টেক কেয়ারে আমি কাজটা দ্রুত শেষ করতে পারি, তুলতে পারি। আর ওদের এই সহযোগিতা, ভালোবাসাটুকু যদি না থাকতে পারিবারিকভাবে, তাহলে কিন্তু আসলে অনেক কঠিন হয়ে যেত আমাদের জন্য। কারণ একসাথে তো অনেক বেশি কাজ করেছি, আর ওদের সহযোগিতা, ওদের ভালোবাসা, মমতা, আমাকে নিয়ে চিন্তা ভাবনা করা, এই অর্ধেক কাজটা তো ওরাই করে। শিল্পী হচ্ছে সেই মানুষ, আর শিল্পীর হচ্ছে সেই রকম একজন শিল্পী যে কিনা মানুষকে নিয়ে ভাবে, একটা শিল্পীকে নিয়ে ভাবে, একটা প্রোডাকশন নিয়ে ভাবে, সার্বজনীন সব কাজের ভেতর থেকে মাথায় একটা জিনিস থাকে, সময় জ্ঞান, যে আমাকে এতটার মধ্যে ভেরি করতে হবে আর্টিস্টকে। সো আমি জানি না আপনারা এই শিল্পীকে আপনাদের নিউইয়র্কে পেয়েছেন। আমাদের অনেক বোন ভাবি রয়েছেন, হয়তো ওর কাছে আসেন, আমার সাথে একমত হবেন কিনা জানি না, তবে আমাদের সব শিল্পীর একমত হবে। আর সেজন্য আমি নির্দ্বিধায় বলছি, আমার খুব ভালো লেগেছে। আজকে অনেকদিন পর আসলাম, তাই একটা ছোট্ট বাইট দিলাম আপনাদের জন্য। আপনাদের যখন ভালো লাগবে শিল্পীর কাছে চলে আসবেন, দেখবেন, মিলিয়ে দেখবেন আমার সাথে কথাগুলো, যে কেমন ছেলে। ভালো থাকবেন সবাই। আর শিল্পী, তুমি অনেক ভালো থাকো, তুমি সবসময় অনেক ভালো একটা ছেলে, তুমি অনেক বড় হবে, আরো বড় হবে।